হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আসলে বাসায় বানাচ্ছিলাম আমাদের সবার ফ্যামিলির জন্য, তো ভাবলাম রেসিপিটা একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ফ্লেভার, দেখতেও ডিফারেন্ট, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তো এটার জন্য আমি একটা হোল মুরগি নিয়েছি এবং এক্সট্রা কিছু রানও নিয়েছি, যেহেতু আমার পুরা ফ্যামিলিটা খুব পছন্দ করে, খেতে খুব পছন্দ করে এই রেসিপিটা। তো এই জন্য আমি এক্সট্রা কিছু রানও নিয়েছি এবং হোল মুরগি নিয়েছি। রানের মতো করে পিসগুলি কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে। ঠিক আছে, ঠিক এইভাবে, কারণ গ্রিল করব যেহেতু, তো বড় বড় পিস করাই ভালো। তো এটার জন্য লাগবে ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা এবং কিছু 4-5টা গ্রিন চিলি। তো এটা ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমি আলাদা আলাদা করে নিয়েছি, কিছু 3টা ভাগে ভাগ করে নিয়েছি ওই পোড়া মুরগিটাকে, সব এটাকে, মাংসটাকে, কারণ 3 রকম করে করব, 3 ফ্লেভারের, 3 রকম টেস্ট হবে এবং 3 রকম কালার হবে। দেখতেও আকর্ষণ লাগবে, খেতেও সুন্দর লাগবে এই কারণে। তো দেখেন আমি 3 বলে ভাগ করে নিয়েছি। তো এটা বানাবো আমি ধনে পাতা দিয়ে, গ্রিন কালার হবে এই জন্য। তো 1 চামচ ধনিয়া পাতা দিলাম, 1 চামচ ন্যাচারাল ইয়োগার্ট দিলাম, আরেকটা বলে ন্যাচারাল ইয়োগার্ট দিলাম 1 চামচ, আরেকটা বলেও 1 চামচ ন্যাচারাল ইয়োগার্ট দিলাম। তো ইয়োগার্টটা সব ইসেই যাবে, সব বলেই যাবে, প্রতিটা ইসেই, এবং লবণটাও তাই, কারণ এটা ছাড়া তো আর স্বাদ হয় না লবণ ছাড়া। তো এটাতেও লবণ দিলাম 1 টিস্পুন, প্রতিটাতেই 1 টিস্পুন করে লবণ দিয়ে দিলাম। তো এখন দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, এই বলে, আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। এখন দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এটাতেও দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আরেকটাতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, খেয়াল রাখবেন। আর আদা রসুন বাটা দিলাম 1 চামচ, এটা তো আদা রসুন বাটা দিলাম 1 চামচ, এটা তো আদা রসুন বাটা দিচ্ছি আরেক চামচ, প্রতিটাতেই আদা রসুন বাটা কমন। এটা তো দিলাম টিস্পুন হলুদ, এটা তো 1 টিস্পুন দিলাম হলুদ, এটাতেও দিলাম 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। ওটাতে হলুদ দিইনি, যেহেতু ওটা করবো, অন্য কালারে করবো এই কারণে। তো এটাতে 1 টিস্পুন দিলাম ধনিয়ার গুঁড়া, আর এটাতে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া 1 টিস্পুন, এটাতেও দিলাম 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এটাতে একটু আলাদা করে রেড কালার করবো এই কারণে টমেটো কেচাপ দিলাম 1 চামচ এবং 1 চিমটি ফুড কালার দিলাম রেড কালারের, এবং 2-3 ফোঁটা দিলাম লেবুর রস। এটা তো তাই, 2-3 ফোঁটা দিলাম লেবুর রস, এটা তো দিয়ে দিলাম। তো লেবুর রস সব কটাতেই দিয়েছি, ইয়োগার্ট আর লবণ প্রতিটাতেই দিয়েছি। ভালো করে মাখিয়ে নেবো এখন, যাতে জানি মশলাটা ভালো করে ঢুকে যায় ভিতরে এবং খেতেও জানি স্বাদ হয়। মশলাটা ভালো মতো না ঢুকলে তো স্বাদ হবে না। তো মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, চেপে চেপে মাখিয়ে নিতে হবে, যাতে ভিতরে মশলাটা ঢুকে যায়। তো
এখন লাল কালারের যেটা করব সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটো, কেচাপ, ফুড কালার এবং সমস্ত মশলা সুন্দর করে এটাও চেপে চেপে মাখিয়ে নেব, যাতে ভালো করে ঢুকে যায় ভিতরে। আমি একটু খেয়াল রাখেন যে আমি কেটে নিয়েছি মাংসটা, একটু একটু উপর দিয়ে একটু করে কেটে নিয়েছি, ছুরি দিয়ে একটু পচিয়ে নিয়েছি, যাতে এই মশলাটা ভিতরে ঢুকে যায়। এটাও এখন এই মশলাটা আমি মাখিয়ে নেব আরেকটা বোলের। সবগুলি সাইড রেখে দিছি অন্য দুটো বোল। এখন এটা লাস্ট, এটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হবে ন্যাচারাল কালারের মতো কিছুটা, তো এই জন্য আমি ফুড কালারও দিইনি, এটাতে ধনিয়া পাতাও ব্লেন্ডার দিইনি। দেখেন ধনিয়া পাতার পেস্টটা দেওয়াতে কি সুন্দর একটা কালার আসছে, গ্রিন কালার। এটাতে ফ্রুট কালার আর টমেটো কেচাপ দেওয়াতে একটু লাল কালার আসছে। এটাতে কিছুই দিইনি, নর্মাল মশলা দিয়েছি, তো একটু ন্যাচারাল কালার আসছে। তিনটা তিন কালারের, খেতেও তিনটা ডিফারেন্ট টেস্ট হবে এবং খুবই সুস্বাদু। দেখেন এখন সব মশলা মাখানোর পরে 1 চামচ করে তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ওটাও মাখিয়ে নেব। তো এটা তো 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, এটা তো 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা লাস্টে দেওয়ার কারণ যাতে দেখতে জানি খুব গ্লোসি লাগে, যখন গ্রিলটা হবে দেখতে খুবই গ্লোসি লাগবে, এই কারণেই তেলটা লাস্টে দেওয়া। তো এখন তেলটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটারও তেলটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরে ঢুকে যায়। এটাও তাই। তো আমার হয়ে গেল সবকটা তেল মাখানো এবং মশলা মাখানো। এখন গ্রিল করার পালা। সুন্দর করে সাজিয়েছি দেখেন ট্রেতে, গ্রিল ট্রেতে। হ্যাঁ, নিচে আমি একটু ট্রে দিয়ে দিয়েছি, উপরে গ্রিল এটা দিয়ে দিচ্ছি, যাতে জানি যখন এটা বারবিকিউ গ্রিলটা হবে তখন জানি পানিটা জানি নিচে ট্রেতে পড়ে। তো এখন আমি বড় একটা ওভেনে এটা দিয়ে দেব 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটস, অনলি 30 মিনিটস। এর মধ্যে এটা হয়ে যাবে, যেহেতু চিকেন মশলা ম্যারিনেট করা মাখানো, এই কারণে। তো দেখেন গ্রিল তো হয়ে গেছে, কি সুন্দর দেখতে, তিনটা তিন কালারের, খেতেও ডিফারেন্ট স্বাদ এবং দেখতেও খুবই সুন্দর। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আশা করি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।